গুগল ম্যাপের মধ্যে আপনার বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান কিভাবে যুক্ত করবেন। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন। আপনি যদি এই বিষয়টি জানতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন, কারণ এই ভিডিওটি দেখার পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি আপনার বাড়িকে বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বা শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি গুগল ম্যাপের সঙ্গে যুক্ত করতে পারবেন। আমাদের অনেকের ধারণা আছে যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান বা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে গুগল নিজে থেকেই অ্যাড করে নেয়, তা কিন্তু নয়। এটা অ্যাড করতে হয়। কিভাবে গুগল ম্যাপের মধ্যে অ্যাড করবেন চলুন সম্পূর্ণ পদ্ধতিটা আমি দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা দেখবেন। ভিডিওটা কেটে কেটে দেখলে আপনি অনেক পদ্ধতি মিস করে যাবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনি চলে আসবেন আপনার মোবাইলের গুগল ম্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে ম্যাপটা যখনই ওপেন হবে, ওপেন করার পরে দেখুন নিচের দেখুন ডান দিকে রয়েছে কন্ট্রিবিউট, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে অনেকগুলো অপশন দেখাবে, তার মধ্যে আপনি অ্যাড প্লেস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার প্লেস নেম, ক্যাটাগরি, অ্যাড্রেস এগুলো থাকবে। আপনাকে প্রথমে প্লেসের নেম দিয়ে দিতে হবে। আমি ধরুন প্লেসের যে কোনো একটা নেম দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো আপনার শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আপনার বাড়ি যদি যুক্ত করতে চান তাহলে বাড়ির নাম দেবেন। আমি যেমন এখানে আমার বাড়ির নাম দিয়ে দিচ্ছি, বাড়ির নাম দিলাম। এবার ক্যাটাগরি সিলেক্ট করছি। ক্যাটাগরিতে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে। অনেকগুলো অপশন এখানে আপনি দেখতে পাবেন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, শপিং, সার্ভিস, হোটেল, আউটডোর, রিলিজিয়ান, অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্সিয়াল, এডুকেশন, অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। তো এখানে যেহেতু আমার রেসিডেন্সিয়াল, তাই আমি রেসিডেন্সিয়াল অপশানটা চুজ করছি। তারপর আবার সাব ক্যাটাগরি দেখাবে দেখুন, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, ফ্ল্যাট কমপ্লেক্স, হাউজিং ডেভেলপমেন্ট, হাউজিং কমপ্লেক্স, হাউজিং সোসাইটি। আমার যেহেতু অ্যাপার্টমেন্ট বিল্ডিং সিলেক্ট করলাম। এরপর আপনাকে করতে হবে কি, এই অ্যাড্রেস, এখান থেকে অ্যাড্রেসটা দিতে হবে। কীভাবে দেবেন এটা, মানে লোকেশনটা আপনাকে দিতে হবে। তো পরবর্তী প্রসেস বলার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন তো প্লিজ একটা লাইক করে দিন, কেননা আপনাদের এক একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে যারা এই বিষয়টি জানে না তারা ভিডিও দেখে দেখে শিখতে পারে। তাই বন্ধুরা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এখানে অ্যাড্রেস, এখানে এই যে গোল মতো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ম্যাপটি আপনাকে দেখাবে। আপনি এডিট ম্যাপ লোকেশনের উপর ক্লিক করবেন। করার পরে আপনি এখানে এটাকে জুম করে করে আপনি যে লোকেশনটি সিলেক্ট করবেন সেই লোকেশনটির উপরে আপনি এই যে লাল যেটা দেখাচ্ছে এটাকে আপনি তার উপরে সিলেক্ট করে দেবেন। করার পরে উপরে দেখুন ওকে এই অপশানটিতে ক্লিক করবেন। ওকে অপশানটিতে ক্লিক করার পরে আপনার হয়ে গেল লোকেশন চেক করা হয়ে গেল। এরপর আপনি আরও অনেক বিষয় যুক্ত করতে পারেন। নিচে এটা ক্লিক করবেন। এবার এখানে আওয়ার্স আপনি যুক্ত করতে পারেন। আওয়ার্স দেখতে পাচ্ছেন, যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তবে এখানে আওয়ার্স আপনি যুক্ত করবেন। আমার এখানে দরকার নেই বলে আমি করলাম না এটা। তারপরে দেখুন এখানে কন্ট্যাক্ট যুক্ত ওয়েবসাইট, কন্ট্যাক্ট যুক্ত করতে পারবেন আপনি চাইলে এখানে ওয়েবসাইট যুক্ত করতে পারবেন। আপনি চাইলে এখানে অ্যাড ফটোতে ক্লিক করে আপনি এখান থেকে ফটো যুক্ত করতে পারবেন। অ্যাড ফটোতে ক্লিক করে আপনি এগুলো অ্যালাউ করলে আপনি এখান থেকে গ্যালারি থেকে নিয়ে আপনি ফটো যুক্ত করতে পারবেন। তো এরপর আমার আর কিছু দরকার নেই, ওই জন্য আমি এখানে কী করব, সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আমার গুগল ম্যাপের সাথে আমার বাড়িটা যুক্ত হয়ে যাবে। তবে সঙ্গে সঙ্গে হবে না, এরপর ধরুন ভেরিফাই করবে গুগল। করার পরে আমার ইমেলে একটা মেল আসবে, সেই মেলটা এলেই কিন্তু ম্যাপের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো এই ছিল সম্পূর্ণ পদ্ধতি। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।